হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আগের ভিডিওতে কলকাতার টপ 3 প্যান্ডেলস নিয়ে ভিডিও করেছিলাম সেন্ট্রাল কলকাতার, কিন্তু নর্থ কলকাতা বাদ যায় কেন? আর এই ফেমাস প্যান্ডেলটার রিভিউ তো করতেই হবে, কারণ মা দুর্গা চলে এসেছে আন্ডার ওয়াটার মেট্রো করে। আর আমি এই আন্ডার ওয়াটার মেট্রো এই ফেমাস প্যান্ডেলটার রিভিউ করতে আজকে চলে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব যে এই আন্ডার ওয়াটার মেট্রোর যে থিমটা হয়েছে সেটা ঠিক কতটা বড়। আর একটা জিনিস, এটা হচ্ছে তোমরা অনেকেই মনে করো কলকাতার ঠাকুর দেখতে গেলে ডে লাইটে দেখলে হয়তো লাইটটা মানে ভালো রকম এনজয় করতে পারবে না, কিন্তু এটা কোনো ব্যাপার না। এটা তোমরা দিনের বেলা যাও, রাত্রিবেলা যাও, সবসময় কিন্তু এই ভাইবটাই কিন্তু তোমরা পাবে। একদম দেখো অরিজিনাল মেট্রোর মতোই হয়েছে। আর এটার যেটা একটা ভালো জিনিস সেটা হচ্ছে মেট্রোর মধ্যে যেমন দাঁড়ালে একটা মেট্রোর ভাইব্রেশন হয়, সেই ফিলটাও কিন্তু তোমরা পাবে। মানে আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কিন্তু একটা ভাইব্রেশন একটা কিন্তু ফিল করতে পেরেছিলাম। এইটার লোকেশান হচ্ছে আমাদের জগৎ মুখার্জি পার্ক। এটা তোমরা কিভাবে আসবে সেটা আমি বলে দিই। এটা আসার জন্য তোমাদেরকে আসতে হবে শোভাবাজারে, আর শোভাবাজারেই কিন্তু এই প্যান্ডেলটা রয়েছে। তোমাদের জন্য বেস্ট হচ্ছে শোভাবাজার মেট্রো গেট নাম্বার 2 দিয়ে তোমরা যদি বেরো, তোমরা কী কী জিনিস কভার করবে সেটা আগে জেনে নাও। তোমরা গেট নাম্বার 2 দিয়ে বেরিয়েই একটু এগিয়ে গিয়ে তোমরা শোভাবাজার রাজবাড়ি পাবে। রাজবাড়ির একদম রাজবাড়ি যেদিকে পড়বে, রাজবাড়ির অপোজিটে তোমাদের রোডটাকে ক্রস করে নিতে হবে। ক্রস করে নিয়ে কিন্তু তোমরা আর একটু এগিয়ে গিয়েই কিন্তু দেখতে পাবে জগৎ মুখার্জি পার্ক। একটু বেশি লাইন দিতে হচ্ছে এইটা ঢোকার জন্য, বাট এত সুন্দর একটা জিনিস দেখার জন্য ওইটুকু লাইন দেওয়াটা ইটস ওকে। শোভাবাজার মেট্রোর গেট নাম্বার 2 দিয়ে বেরিয়েই তোমরা কিন্তু একদম রাস্তার মিডিলে দেখতে পাবে লাল মন্দির। তো এগুলো সব কিছু পেরিয়ে, লাল মন্দির পেরিয়ে, শ্যামবাজার এভি স্কুল পেরিয়ে কিন্তু এই জগৎ মুখার্জি পার্কটা পড়বে। আর জগৎ মুখার্জি পার্ক থেকে বেরিয়ে কিন্তু তোমরা অনেক কিছু কভার করতে পারো। কুমোরটুলি পার্ক, তারপরে বিকে পাল, এই সব ঠাকুরগুলো তোমরা কিন্তু দেখতে পারো। এখানে অলরেডি রোড ম্যাপ দেওয়া আছে বেরিয়ে। আর এই দেখো এসকেলেটারও করেছে। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি এটাই বলবো, এটা একদমই ছোট প্যান্ডেল না, অনেক স্পেসিয়াস একটা প্যান্ডেল। আর এখানে মেট্রোর মতো অল টাইম অ্যানাউন্স হচ্ছে। আর বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এলইডি স্ক্রিনে ওই ব্লু ব্লু যে গঙ্গার নিচে দিয়ে যাওয়ার যে একটা ফিল যেমন হয়, আমরা ওই আন্ডার ওয়াটার মেট্রো যারা অনেকে চেপেছি, যারা জানি, তো টোটালি ওই রকমই ফিল আসছিল। তো আমার এটা খুব ভালো লেগেছে। আর ঠাকুরটা স্পেশালি এত ভালো, এত সুন্দর, একদম জলের মধ্যে মা দুর্গা, খুবই সুন্দর। আমার এটা খুব ভালো লেগেছে। আর আমি মানে নর্থ কলকাতার একটা প্যান্ডেলই ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বাকি এরপরে আরও কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর দেখতে যাওয়া নিয়ে। তো যারা যারা নর্থ কলকাতার ঠাকুর দেখতে চাও তারা এই প্যান্ডেলটা কিন্তু একদম মিস করো না। শোভাবাজার রাজবাড়ি যতটা ইম্পর্টেন্ট নর্থ কলকাতার মধ্যে ঠাকুর দেখার, তেমনই কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু এবারে সত্যি খুব 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 ভালো হয়েছে। আর একদম অন্যরকম নিউ একটা থিম নিয়ে হয়েছে, খুব ভালো লাগবে জিনিসটা দেখে। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা প্রচুর প্রচুর করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি দুর্গা পূজা! সবাই ভালো করে পুজো এনজয় করো।